খালি? ভাই ও আসলোই তো মাত্র এক সপ্তাহ। তার মানে আপনি বুঝলেন কিভাবে সে বাচ্চা হচ্ছে? সে তো আমাকে মেসেজ দিচ্ছে। মানে আমি বলছি আল্লাহর গজব পড়বে তোমার উপরে। ও কি বলছে? ও বলছে যে তোমার বাচ্চা আমার পেটে। তার মানে তুমি যদি আমাকে অভিশাপ দিয়ে থাকো জান, তাহলে তোমার বাচ্চার গায়ে লাগবে। তার মানে আপনার মানে আপনি বাবা হতে চলেছেন। সে বললো আর কি। এখন সাকিবের জীবনে এসেছে ইকরা, সে ইকরাও চলে গেছে। এখন রংপুর থেকে চলে এসেছে এই সুন্দরী। কি জন্য এসেছে সাকিবের কাছে? আমরা জানি সাকিবের শুধু আছে মন। ধন বলতে ধন সম্পদকে বুঝিয়েছি। আচ্ছা, আমরা একটু জিজ্ঞেস করি, আপনি কোথা থেকে এসেছেন? রংপুর থেকে। রংপুর থেকে কখন আসছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। জুনিয়র সাকিব, যাকে আপনারা প্রথম ভিডিওতে দেখলেন, তো এই জুনিয়র সাকিব কিন্তু মোটামুটি অনলাইনে একজন ভাইরাল মুখ। আসলে এই সস্তা ভাইরালের জন্য মানুষ কিন্তু নিজের অনেকের লাইফকে ধ্বংস করে দেয়। জুনিয়র সাকিব অনেক স্ট্রাগল করেই এই পর্যায়ে এসেছিল, কিন্তু তার কিছু ভুল ডিসিশনের কারণে তার জীবনটাই শুধু নষ্ট হয়নি, তার পাশাপাশি তার এই প্রলোভনে পড়ে অনেকের জীবন নষ্ট হয়েছে। আমরা দেখেছি যে জুনিয়র সাকিব শিখা নামের একটি মেয়েকে বিয়ে করেছিলেন এবং এই শিখা কিন্তু তাকে জেল থেকে ছাড়িয়ে এনেছিলেন এবং পরবর্তীতে হঠাৎই এই শিখেই আবার তার টুনটুনিটি একবারে কেটে আলাদা করে ফেলেছিলেন। এতদিন আমরা ভালোভাবে জানতে পারিনি যে কি কারণে আসলে শিখা যে সাকিবের টুনটুনি কেটে আলাদা করেছেন, সেই বিষয়টা অনেকটা অস্পষ্ট ছিল। এবারে কিন্তু একবারে স্পষ্ট হয়ে গেছে। সাকিবের কাছে যে ইকরা নামের মেয়েটি এসেছে, এবার এর মামলাতেই সাকিব জেলে গিয়েছিলেন সেই সময়, অর্থাৎ এখন থেকে প্রায় 8-9 মাস আগে। এবং এই মেয়ের সাথে পরকীয়া করার কারণে এবং এছাড়াও অনেক মেয়ের সাথে তার পরকীয় সম্পর্ক ছিল বলে দাবি করেছে অনেকে। এই মেয়ের সাথে পরকীয়া করার কারণে এই মেয়ের মায়ের মামলায় কিন্তু সাকিব জেলে গিয়েছিলেন এবং এই মেয়ের সাথে সম্পর্ক থাকার কারণেই ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে কিন্তু সাকিবের পুরুষাঙ্গ কেটে দিয়েছিলেন শিখা। এটা সরাসরি সাকিব নিজেই বলেছেন। চলুন আমরা তার মুখ থেকেই পুরো বিষয়টি শুনে আসি। আমি বলছি আল্লাহর গজব পড়বে তোমার উপরে। ও কি বলছে? ও বলছে যে তোমার বাচ্চা আমার পেটে। তুমি যদি আমাকে অভিশাপ দিয়ে থাকো জান, তাহলে তোমার বাচ্চার গায়ে লাগবে। তার মানে আপনার মানে আপনি বাবা হতে চলেছেন। সে বললো আর কি। এখন তাদের ব্যক্তিগত ব্যাপার। ইকরাকে দিয়ে হচ্ছে শুরুতেই আমার সাথে ভিডিও করেছে যখন পরিচয়। পুরো ভিডিওতে আমরা শুনেছি ইকরার মাও নাকি আপনার সাথে ভিডিও করতে চেয়েছিল, এটা কি সত্যি? ভিডিও তো করছে আগে। ভিডিও তো করছে। সে ভিডিও কি আছে? কি হিসাবে করছে? মানে কোন সেই ভিডিওগুলো আমাকে যখন জেলে ঢুকাইলো, ইকরার সাথে যখন আমার বিয়ে হয়, ইকরা আমাকে বলে যে আমাকে বিয়ে করো মানে অনেক প্রেসার ক্রিয়েট করছে। বলছে যে মানে ওই বেশি ছিল, এক্সাইটেড ছিল বিয়ে করার জন্য। হ্যাঁ, মানে কেন এক্সাইটেড হবে না ভাই? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? এক্সাইটেড ছিল বিয়ে করার জন্য। আমি ওর এক্সাইটেড ফিল দেখে আমি হচ্ছে ওরে বিয়ে করতে বাধ্য হয়ে এখন একে একে 3বার কিন্তু আমার সাথে সংসার করছে। 3বার। আরো যে কতবার আসবে যাবে আপনি নিজেও জানেন। একটা কথা শুনছি যে আপনার লাইফে যে দুর্ঘটনাটা ঘটে গেছে সেটা নাকি ইকরার কারণেই ঘটছে। ইকরার কারণেই তো ঘটছে। হ্যাঁ, একটু যদি খুলে বলতেন ব্যাপারটা। ইকরাকে যখন বিয়ে করি, ইকরার মা হচ্ছে শিখার সাথে কন্ট্যাক্ট করে যে ওরে জেলে ঢুকানোর পর মানে আমাকে যখন পুলিশ দিয়ে ধরায় ইকরার মা, তখনই ওর সাথে 2-3টা গুন্ডা পান্ডা নিয়ে নিছিল, পুলিশের সাথে আসছে আমাকে ধরার জন্য। আচ্ছা, আমার গোপন অঙ্গে চাপ দেওয়া ধরছিল। ওর যে গুন্ডা পান্ডা আছে ওরা, ইকরার মা ওদেরকে বলছে যে ওর গোপন অঙ্গে টিপ দিয়ে মেরে ফেলবা। পুলিশে যখন বলছে আমরা আছি না, তুমি ওই যে ছাড়ো, পরে হচ্ছে ছাড়ার পর আমি ডিরিম করে এক লাথি মারছি ওটাকে। আচ্ছা, হ্যান্ডকাপ লাগানো অবস্থায় এক লাথি মারছি পুলিশের সামনে। আচ্ছা, আর ইকরা হচ্ছে অনেক হুড়স্থুর করছে আমাকে ছাড়ানোর জন্য। আচ্ছা, কিন্তু কোনোভাবে ছাড়ায় নাই। আমি জেলে গেলাম। জেলে যাওয়ার পর 3-4 মাস জেল খাইটা বের হইলাম। বের হওয়ার পর আমাকে শিখা বললো কি যে হাজিরা না দিয়া যদি আমার এখান থেকে লরস, তাহলে তোরে অন টুর মধ্যে আবার ধরাই ফেলবো। চিন্তা করলাম 120টা দিন আমি জেলে ছিলাম, তাহলে এতগুলা দিন যদি বন্দি থাকি জেলখানার মধ্যে, তাহলে একটা মানুষ কিন্তু এমনিতেই অনেক ডিপ্রেশনে চলে যায়। ইভেন হচ্ছে আমার চেহারা একদম কাকলাইশ হয়ে গেছিল ভাই। আচ্ছা, মানে ওই বন্দি জায়গার মধ্যে ওইটা মরুভূমির মতো। আচ্ছা, আমি আপনাকে একটু শর্ট করে দিই। তার মানে আপনি বলতে যাচ্ছেন ইকরার ইন্ধন আছে। ইকরার মা শিখার সাথে কন্ট্যাক্ট করে তারপর হচ্ছে আমাকে বলছে যে আমার মেয়ের কাছে আসতে পারবে না, আর গোপন অঙ্গটা কেটে দে। এরকম কন্ট্যাক্ট করে তারপর আপনারা চাইলে তার সিন ট্যাগ করতে পারেন 3-4 মাস আগে, যে এই কত 5-6 মাস মনে হয়েছে না, এইটা দেখেন যে 5-6 মাস আগে কি কথা হয়েছে। 4বার অবশ করা হয়েছে, 3-4বার হচ্ছে আমাকে অপারেশন করা হয়েছে, যার কারণে আমি পরিপূর্ণতা পেয়েছি আগের মতো। আচ্ছা, দয়া করি আপনার ভালোবাসা
সার্থক হোক, আবার ফিরে আসুক ইকরা আপনার কাছে। বন্ধুরা, আমরা জুনিয়র সাকিবের মুখ থেকে বিষয়টি শুনলাম যে সেই সময় থেকেই যে ঘটনাটি ঘটেছে এবং তিনি বলেছেন এই মেয়ের জন্যই তার এই দুরবস্থা হয়েছে। তা আসলে ভাবুন যে সাকিব তিনি কিন্তু বিয়ে করেছিলেন যে কোনো ভাবে হোক শিখাকে, এবং পরবর্তীতে এই মেয়েটির কথাই চিন্তা করেন। এই মেয়ের মা টিকটক করার জন্য সাকিবকে নিয়েছে এবং সাকিবের সাথে প্রলোভনে বা বিভিন্ন ভাবে এই মেয়েটি ইকরা মেয়েটির কিন্তু বিয়ে হয়েছে। এরপরে যখন সাকিবের দুর্ঘটনা করে এই মেয়েটি আবার ফেইজে আসে, সাকিবের কাছে যায় এবং স্ত্রী বলে দাবি করে। কিন্তু এই মেয়েই একসময় বলেছিল 2-4 দিন আগেই যে সাকিবকে দিয়ে সংসার করা, বাচ্চা নেওয়া সম্ভব। যখন বারবার সাংবাদিকদের জিজ্ঞেস করেছিল তিনি একই কথা বলেছেন। এর 4-5 দিনের মাথায় তিনি কিন্তু চলে গিয়েছেন এবং বলছে সাকিবকে দিয়ে সংসার করা সম্ভব নয় এবং বাচ্চা নেওয়ার তো প্রশ্নই আসে না। তাহলে বুঝুন যে সাকিব তিনি আসলে মোটামুটি একজন ভাইরাল মুখ। তিনি ভালোই কাজ টাজ করে চলছিলেন, কিন্তু হঠাৎই তিনি মানুষের এই লোভে পড়ে, অর্থাৎ এই পরকীয়ায় জড়িয়ে কিন্তু তার লাইফটি ধ্বংস করে দিয়েছে। কারণ শিখা তার টুনটুনটি এমন ভাবে কেটেছে আসলে বাস্তবে তাকে দিয়ে আর সংসার সম্ভব না, যেটা অনেকেই বলেছেন। এবার কিন্তু এই সস্তা যে জনপ্রিয়তা, এটার বলি হতে আবার একটি মেয়ে তার কাছে ইতিমধ্যে এসেছেন। তো চলুন এই মেয়েটি ইকরা সম্বন্ধে কি বলেছেন, কেনই বা সাকিবের কাছে এসেছেন তার মুখ থেকেই শুনে আসি। রংপুর থেকে কখন আসছেন? একটু বিকালবেলা এসেছি। কেন এসেছেন? সাকিবের সাথে দেখা করার জন্য। এই জুনিয়র সাকিবের সাথে দেখা করতে? হ্যাঁ। আচ্ছা, সাকিবের কি আছে যে আপনি সাকিবের সাথে দেখা করতে এসেছেন? কি আছে বলতে জানি না, কিন্তু ইনি অনেক ভালো একজন মানুষ। তো আচ্ছা। আমি ভিডিওতে সবসময় দেখেছি, তারপর আমি চিন্তা ভাবনা করেছি তার সাথে সামনাসামনি দেখা করব। আচ্ছা সাকিব, আমরা জানি যে আপনার ধন নেই, সম্পদ নেই, রাইট? আমি কি কথার মিথ্যা বললাম? মাসে 1 লাখ টাকার উপরে কামাই, তাহলে সম্পদ নাই কেন? আচ্ছা, তাহলে ধরে নিলাম। এখানে আসার পর ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম আসলে ইনি অনেক ভালো একজন মানুষ। আচ্ছা, উনি কি, আপনি কি বিয়ে আমি তো করতে চান ভালো না, ওনাকে? মানে আমার নামে তো অনেক বদনাম করছে। হ্যাঁ, যে উনি social ভালো না media তো, তে উনি আমাকে নেশা খারাপ করে বানাইছে। বলেছে, তারপর ওনার অনেক প্রবলেম আছে। আর আপনি কি ওনাকে বিয়ে করতে চান? আগে এটা বলেন, যদি বিয়ে করতে চায় সাকিব। বিয়ে তো আর মুখের কথা না যে উনি বললেই যদি হয়ে চায়, যায়। আমি বলেছি উনি যদি চায় আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ অবশ্যই। মা হতে পারবেন না। আসলে কি ভালোবাসার কাছে না কোনো কিছু, মানে কি বলবো, ইকরাকে কি বলবো বলার মতো কিছু নাই। শুধু এতটুকুই বলতেছি যে ইকরা অনেক বড় ভুল করেছে, কারণ সে ভালো একটা মানুষকে পেয়েও হারিয়েছে। কারণ আমি হাজার কষ্ট নিয়েও হাসতে ভালোবাসি। আচ্ছা, আর ইকরার মার উদ্দেশ্যে কি বলবেন? ইকরার মার উদ্দেশ্যে বলবো, আসলে এই পৃথিবীতে কিছু কিছু নারী আছে যারা মারজাত, তাদের জন্যই সংসারগুলো নষ্ট হচ্ছে। কারণ তারা যদি সন্তানদেরকে উস্কানি না দেয়, তারা কখনো খারাপ পথটা বেছে নেয় না। তো তাদের জন্যই মানে ভালো ভালো সংসারগুলো ভেঙে যাচ্ছে। চমৎকার চমৎকার। তবে তো বন্ধুরা, আমরা এই মেয়েটির বক্তব্য শুনলাম। ভাইরাল যে বিষয়গুলো রয়েছে, আসলে অনেকেই ভাইরাল হয়ে কন্টিনিউ রয়েছে, অনেকে হঠাৎ করেই ভাইরাল হচ্ছে। ভাইরালের পিছনেই মানুষ কিন্তু ছুটছে এবং ভাইরাল ট্রেন্ডিং এ থাকার জন্য মানুষ চেষ্টা করছে। আসলে হঠাৎ করে যদি কেউ ভাইরাল হয় সেটা কিন্তু ধরে রাখা যায় না। যেমন ভারতের রানু মণ্ডল ট্রেন স্টেশনে একটি গান গেয়ে ভাইরাল হয়েছিল, হয়তোবা কিছুদিন তার জনপ্রিয়তা ছিল, তারপরে কিন্তু সে হারিয়ে গেছে। কলকাতার বাদাম বিক্রেতা, বাদাম কাকু নামে বিখ্যাত যে লোক, তিনিও কিন্তু একটি গান করে ভাইরাল হয়েছিলেন। কিছুদিন তিনি মার্কেটে ভালো চলেছেন, তারপরে তিনিও কিন্তু হারিয়ে গেছেন। বাংলাদেশের সিদ্দিক নামে একজন লোক রয়েছে, যিনি আসলে টাকা নিয়ে গেছে এরকমের একটি ঘটনায় ভাইরাল হয়েছিল। তিনিও কিন্তু প্রথম দিকে একটু ভাইরাল হয়ে রয়েছিলেন, তারপরে কিন্তু চলে গিয়েছে। তাই এই ভাইরালের কারণে যদি আপনারা আপনাদের লাইফ ধ্বংস করে দেন, এই ভাইরালের নেশায় ঘুরে যদি আপনারা জীবন ধ্বংস করে দেন, যেমন ইকরা মেয়েটা দেখেন, সবাই তাকে আজকে কিভাবে দেখছে, তার ফ্যামিলিকে। তারা কিন্তু সামান্য টিকটক করার জন্য, ভাইরাল হওয়ার জন্যই এই জুনিয়র সাকিবের কাছে এসেছিল এবং জুনিয়র সাকিবও ভাইরাল থাকতে গিয়ে লোভে পড়ে তার লাইফটাও কিন্তু ধ্বংস হয়ে গেছে। অবশ্যই ভাইরাল হোক, মানুষ ভাইরাল থাকুক, কিন্তু সঠিক কাজের মাধ্যমে। এভাবে করে যদি ভাইরালের পিছে ছুটে নিজের লাইফ কেউ নষ্ট করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নিয়মিত আমার সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।